চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কারিগরি শিক্ষা অধিদপ্তরে একটা দুইটা পদ না, 251 পদে কিন্তু বিশাল বড় রাজস্ব খাতভুক্ত বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। তা আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কি কি পদ রয়েছে। যেহেতু আজকে 1 তারিখ, 1 জুলাই, আজকে জুলাই মাসের 1 তারিখ, আজকে থেকে আবেদন শুরু। তাই কিভাবে আবেদন করবেন, কি কি পদ রয়েছে, আবেদন করার নিয়মাবলী, বিষয়বস্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং পরীক্ষা কোথায় হবে, কি ধরনের পরীক্ষা হবে, বিস্তারিত সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তা চলুন ভিডিওটা শুরু করে দিই। আমরা নিচ থেকে উপরে উঠব, কি কি পদ রয়েছে। মোট হলো 251টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি অফিস সহায়ক পদ 128টি। একটু খেয়াল করবেন, অফিস সহায়ক পদ 128টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, এখানে দাখিল পাস, ভোকেশনাল থেকে আপনার টেকনিক্যাল থেকে যেখান থেকে পড়াশোনা করেন না কেন, আপনারা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। পদ সংখ্যা কিন্তু 128টি, একটা দুইটা পদ না, আবারও বলতেছি একটা দুইটা এখানে কিন্তু পদ না, 128টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে রাখবেন। এখন তারপর রয়েছে আপনার তার আগে আমি এখানে একটু বলে দেই, এই যে 128টি শূন্যপদ, এটা কিন্তু চতুর্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরির যে শ্রেণী রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক। এখন অলরেডি আজকে 1 তারিখ আবেদন শুরু হয়ে গেছে, যেটা 21/7/2026 তারিখ পর্যন্ত চলবে। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায়, ত্রুটি মুক্ত, কম খরচে, একদম একদম কোনো সময়ের মূল্য নাই, কোনো দোকানে গেলে আপনি দাঁড়ায় থাকতে হবে, বিভিন্ন ঝামেলা, টেলিটক ফি, বিভিন্ন ঝামেলা, এইসব সকল ধরনের ঝামেলা এড়িয়ে যারা আবেদন করতে চান, তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়াও চলমান সরকারি চাকরির অনেক নিয়োগ রয়েছে, সেগুলো আবেদন করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করে দেওয়া যাবে। কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি বলবো। ওই ডকুমেন্টগুলো দিলে আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে আবেদন করে দিতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন চলুন সামনের দিকে আগাই। তারপর রয়েছে আপনার স্কলটমেন্ট 8 জন, ক্যাশ সরকার রয়েছে 2টি, সহকারী লাইব্রেরিয়ান বা আপনারা যেটা বলেন যে কাম ক্যাটালগার 11 জন রয়েছে, এলডি কাম টাইপিস্ট 1 জন, এলডি কাম ক্যাশিয়ার 1 জন, হিসাব সহকারী 9 জন, এলডি কাম ডাটা প্রসেসর 3 জন, ডাটা আপনার এখানে একটু খেয়াল করবেন, এই যে নিয়োগগুলা, এগুলা কিন্তু অবশ্যই আপনাদের কম্পিউটার জানতে হবে এবং টাইপিং অবশ্যই কিন্তু এগুলা, এই যে নিয়োগগুলো, এগুলো কিন্তু জানতে হবে যারা আবেদন করবে। ডাটা প্রসেসর 29 জন, কোনো স্বীকৃত বোর্ড হইতে হবে, আপনার উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং তার গতি থাকতে হবে বাংলা 20, ইংরাজি 20। স্টোর কিপার 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 28 জন। এইখানেও আপনাদের উচ্চ মাধ্যমিক পাশে আবেদন, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রক্ষিক, প্রতি মিনিটে গতি বাংলা 20, ইংরাজি 20 থাকতে হবে। তারপর কম্পাউন্ডার 4 জন, লাইব্রেরিয়ান 4 জন, সাতলিপিকার কাম কম্পিউটার 5 জন, কোষাধ্যক্ষ 5 জন, হিসাব সহকারী 1 জন, এলডি কাম ডাটা প্রসেসর 1 জন, উচ্চমান সহকারী 4 জন, ফার্মাসিস্ট 2 জন, হিসাব সহকারী 4 জন। এই সবগুলো রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। আবারও বলতেছি, এগুলো সব রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের নিয়ম সম্পূর্ণভাবে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। এখানে একটু দেখতে পাচ্ছেন 1/7 আজকে থেকে আবেদন শুরু, 21/7/2026 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত চলবে। তাই যারা আবেদন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর একটা বিষয় আপনাদের বলে দেই, এটা কিন্তু পূর্ণ নিয়োগ। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই উপরে পূর্ণ নিয়োগ লেখা, এটা কিন্তু পূর্ণ নিয়োগ। যারা আগে আবেদন করছেন
তাদের নতুনভাবে আবেদন করার প্রয়োজন নাই। এটা 11/1/2025 তারিখ, মানে 2025 সালে 11/1, মানে গত 25শে নভেম্বর মাসে, নভেম্বর 25 সাল, বিষয়টা একটু খেয়াল করবেন আপনি, যে নভেম্বর মাসের 2025 নভেম্বরে যে নিয়োগটা এটা প্রকাশ হয়েছিল, যে ওইখানে যারা আবেদন করছেন তাদের নতুনভাবে আর আবেদন করা প্রয়োজন নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যারা আবেদন করেন নাই তারাই শুধু আবেদন করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে নাম্বারে। এগুলো সব রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি।